নমস্কার, সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সময় এই অনুষ্ঠান দেখার জন্য তো আপনারা বসে থাকেন অধীর আগ্রহে, সেটা আমরা জানি। আর আজকে সমস্যা সমাধান অনুষ্ঠানে আপনাদের জন্য রয়েছে নতুন বার্তা, কারণ নতুন বছর যখন নতুন বার্তা তো থাকবেই। কল্পতরু উৎসব দিয়ে যে বছরের শুরু, সে বছর অবশ্যই ভালো যাবে, ভালো যাক বছরটি আপনাদের প্রত্যেকের, এই শুভকামনা দিয়েই আমাদের অনুষ্ঠান শুরু করব। আর একটি কথা বলবো, যদি সমস্যা না থাকে তাহলে বুঝবেন যে আপনি ভুল পথে চালিত হয়েছে। সমস্যা আমাদের জীবনে আসবেই, কিন্তু সমাধানটি দেখার জন্য বা পাওয়ার জন্য অবশ্যই আমাদের অনুষ্ঠান সমস্যার সমাধানের সাথে আপনাদের থাকতে হবে। এবং যথারীতি প্রতি অনুষ্ঠানের মতো আজকেও আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর এই অনুষ্ঠানটি আপনারা সবাই দেখেন মন দিয়ে, তার কারণ আমি দেখতে পাই। ভাবছেন যে অনুষ্ঠান আমি টিভির এপারে থেকে দেখি, কি করে দেখতে পাই? সেটা দেখতে পাই তার কারণ হলো, যখন আমার ওই বাড়িতে হাজার হাজার লোক আমি সামলাতে পারছি না, 10-15 হাজার লোক যখন গিজগিজ 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 করছে, রাস্তায় মনে হচ্ছে মেলা লেগে রয়েছে, এবং আমি যখন মন্দিরে আমি জায়গা দিতে পারছি না লোকদের, মন্দির ছাদ সমস্ত কিছু একদম প্যাকটা ভিড়, এবার আমি একা, আমি সামলাতে পারছি না, আমি কি করব? তখন আমি ভাবছি যে না, এই ছেলেটির অনুষ্ঠান এই মা ছেলে বা আমার যে বয়োজ্যেষ্ঠ সবাই কিন্তু দেখে, এবং ওখানে এসে অনেকে আমাকে বলছে, এবং সবাইকে ধন্যবাদ জানাবো আমরা। এবং সবাই ওখানে এসে বলছে যে দেখো বাবা, আমরা খেতে খেতে, আমরা যখন খেতে বসি, আমরা খেতে খেতে যখন তোমার ওই অনুষ্ঠানটা যদি না চলে আমার ভালো লাগে না। আমি দেখি প্রত্যেক দিন ওই 10টার সময় অনুষ্ঠান চলে, কিন্তু একটা অভিযোগ আছে আমার। আমি বললাম, কি মা, তোমার কি অভিযোগ বলো? আমার উপর তোমার অভিযোগ বলো। আমি তো ভয় পেয়ে গেলাম যে কি অভিযোগ। বলে, বাবা সেই মাঝে মাঝেই দেখি একই প্রোগ্রাম চলে, কিছু একটা অন্যরকম প্রোগ্রাম দেখে সেই একই। আমি শুনি, যেহেতু তোমাকে না দেখে আমি থাকতে পারি না, সেই কারণে আমরা এই খেতে বসে তোমাকে দেখি, তোমার প্রোগ্রামটা দেখার পরে আমি কিন্তু ঘুমোতে যাই। তখন আমি মাকে বললাম, মা যথাসাধ্য চেষ্টা করব। কি বলো তো মা, আমি প্রচুর চেম্বার করি এবং আমার কিছু ক্রিয়া থাকে, আমি কিছু গুপ্ত ক্রিয়া করি। আমি মাঝে মাঝেই মা বাইরে চলে যাই, কোথায় মায়াং, কোথায় কামাখ্যা, মা কোথায় তারাপীঠ। এবং তারাপীঠ এত যেতে 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 আমার তারাপীঠে নিজস্ব বাড়িও আছে মা। এবার সেখানে কেন বলো তো মা, এত যাই ওখানে যেতে যেতে থাকার খুব সমস্যা হয়। শুধু ওই হোটেলে হোটেলে অনেক কাজ করা যায় না মা, তার জন্য নিজস্ব ওখানে ফ্ল্যাটও রয়েছে। তো সেই জায়গা থেকে আমি চেষ্টা করি যে মা যতটা করার। তখন বললো, হ্যাঁ বাবা, আমি তো বুঝি, আমি তো এই এই মানে কি বলতো, আমাদের নিজস্ব কিছু মানে পাওয়ার জন্য তোমাকে হয়তো আমি দোষ দিই যে তুমি প্রোগ্রাম করছো না রোজ, কিন্তু এটা যে আমাদের কত আনন্দ লাগে যে তুমি নতুন কিছু বলবে, নতুন কিছু আমি শুনবো, এবং সেই শোনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। এই যে জায়গাগুলি যখন বলে, তখন আমি তাকে বললাম, মা তোমাকে একটা বলি কথা, আমার ইউটিউব চ্যানেল রয়েছে মা, 2 থেকে 3টে চ্যানেল রয়েছে। একটা রয়েছে অ্যাস্ট্রো জয়দেব শাস্ত্রী, একটা রয়েছে 51 কালীবাড়ি, একটা রয়েছে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী। এই 3টি চ্যানেল মা ফলো করো। এখানে বহু রকম বহুভাবে আমি ভিডিও ওখানে কিন্তু আপলোড করি। এবং আমি তোমাদের সবাইকেও আমি বললাম যে এই যে 2023-এর যে রাশি, মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি হয়, সেই রাশির পুরো একদম যতটা সম্ভব আমি দিয়ে দিয়েছি, যে পড়াশুনো কেমন যাবে, কেমন কর্ম, কেমন ব্যবসা, কেমন বিয়ে, কেমন লাভ, কেমন অর্থ, সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছি। এবং আমি এখন আরও কিছু তথ্য তোমাদেরকে দেব, যে তথ্যগুলি অনেকে রাশিফল জানে না, অনেকে জানে না রাশি, তার রাশি কী, কারণ জন্ম সময় জন্ম তারিখ নেই, তার কি সে কি জানতে পারবে না? আমার এখানে এসে একজন বলছে, বাবা আমার তো কিছু নেই, আমি কবে বাংলাদেশ থেকে এসেছি আমি নিজেও জানি না, তো সেখান থেকে আমার রাশি ঠাশি কিছু নেই বাবা, আমার কি বিচার হবে না? আমি বললাম, মা আমি থাকতে হবে না মানে? তোমার ছেলে থাকতে কেন হবে না? তোমার ছেলের কাছে জন্ম সময় জন্ম তারিখ কিছু লাগে না, যার এইসব নেই তার জন্য আমি আছি। কেন, হাত তো আছে মা, হাত তো আছে, যদি হাত না থাকে তাও আমি আছি, মুখ তো আছে।
তো সে তো কথা বলতে হবে, কথা না বলতে হবে, তার সে তো মানে আওয়াজ তো করতে হবে, তাও আমি করব বিচার, মানে আমার বিচার সর্বদাই রয়েছে, এবং যেভাবেই হোক না কেন আমি তার বিচার করব, বিচার করে তার সমস্যার সমাধানটা করার আমি সেই জোরটা আমি রাখি। আর সেই জোর, সেই শক্তি পেয়েছি মা তোমাদের কাছ থেকেই, তোমাদের কাছ থেকেই পেয়েছি, এবং তোমরা আমার শক্তি, আমার বল। তো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে ভিড়ের মধ্যে, তোমরা তো দেখতে পাচ্ছ যে কত মানুষ এসছে, মানে এই আমি তো সব ক্যাপচার করতে পারিনি মা, সবাইকে বলি আমি সব ক্যাপচার করতে পারিনি, তার কারণ একজন ক্যামেরাম্যান কত ক্যাপচার করবে, সারা জায়গায় তো লোক ভর্তি, নিচে থেকে উপর থেকে প্রচুর লোক, সব দেখানো সম্ভব হয়নি। এবং এখানে সেলিব্রিটি থেকে শুরু করে বিভিন্ন মার্গের লোক এখানে আসে, বিভিন্ন মার্গের লোক আসে। এবং আমার কাছে সবাইকে একটা কথা বলি, তোমরা দেখতে পাচ্ছ কারো জন্য স্পেশালভাবে কিছু নেই, কারো জন্য নেই, সবাই আমার কাছে, মায়ের কাছে মন্দিরে আমি যেমন থাকি সবাই সেইভাবেই থাকবে। ওই যে কারো জন্য আলাদা গেস্ট রুম, এই রুম ওই রুম আমার কাছে নেই, সবাই একসাথে বসবে, একসাথে দেখবে, একসাথে ভোগ খাবে, একসাথে যাবে। আমি মানুষটা একটু আলাদা, চেষ্টা করি সমস্যার সমাধান করার। তোমার সমস্যা, সেই সমস্যার সমাধান কিভাবে করতে হবে সেটা আমি বুঝবো, তুমি শুধু সমস্যা নিয়ে আসবে আর সমাধান নিয়ে এখান থেকে যাবে। এবার তোমার সাফল্যের চাবিকাঠি আমার কাছে। কেন আমি জোর গলায় বলি, আমার কাছে আসতে হবে না, একবার যাচাই করার জন্য একবার 51 কালীবাড়িতে আসো, 51 কালীবাড়িতে আসো, এবং এই 51 কালীবাড়িতে আমায় দেখতে পারো, সোজা মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে বলো মা আমি ঠিক জায়গায় এসেছি কিনা বলো, মা তোমাকে সঠিক রাস্তা দেখাবো, এবং সেই বাড়ি আবার চলে আসবে। যদি স্বপ্নে না দেখো, যদি স্বপ্ন না দেখো তাহলে আর আসতে হবে না। আচ্ছা, ফোনে একজন কে আছে আমাদের সাথে বলো? বলুন। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, বলুন। আপনি অনেকক্ষণ অপেক্ষা করেছেন, তাই অনেক ধন্যবাদ জানাই। শুভ নববর্ষ তোমাকে এবং তোমার ফ্যামিলিকেও শুভ নববর্ষ। তোমরা ভালো থাকো। 2023 নয়, 2023, 24, 25, 26 সারা বছর যেন তোমাদের ভালো কাটুক, এবং তোমাদের পাস্টে যত খারাপ গেছে সেই পাস্টের খারাপটাও যেন এবছর ভালোভাবে ফিরে আসে। বলো কি জানতে চাইছো, বলো। কার সম্বন্ধে একটুখানি কথা বলি। কল্পতরু উৎসবে আপনি এসেছিলেন দিদি? না, দাদার প্রোগ্রাম আমি দেখেছি, হ্যাঁ, ইউটিউবে। আর এমনি আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইনি, আমি তো অনেকটা দূরে। এ বাবা, আমরা খুব দুঃখ পেলাম। কল্পতরু উৎসবে আপনি কেন আসলেন না? প্রচুর লোক উপস্থিত ছিলেন ওখানে, মানে আমি খুব, দাদা আমি ফোনও করেছিলাম, যাবো, নাম লিখিয়েছি, কিন্তু আমি যেতে পারিনি। আমি তার জন্যই মানে খুবই দুঃখিত। আমি এমনি যাবো, আমি খুব মানে সমস্যায় আছি। একদম। এবং কল্পতরু উৎসব হচ্ছে দেখার মতন একটি জায়গা, একটি উৎসব বলবো, কারণ সেখানে সমস্ত স্তরের মানুষ, সমাজের সমস্ত শ্রেণীর মানুষ উপস্থিত থাকেন, মানে সেলিব্রিটি থেকে, ডাক্তার থেকে, ইঞ্জিনিয়ার থেকে, উকিল থেকে, সমাজসেবী থেকে সবাই থাকেন। আমি তো দাদার খুব নাম ডাক শুনেছি, আমি প্রোগ্রাম প্রত্যেক দিন আমি প্রোগ্রাম দেখি, নিয়মিত দর্শক আমি, আমার খুব ভালো লাগে। তো আমি খুব সমস্যায় আছি দাদা। আচ্ছা আচ্ছা, বলুন। আমি অনেক কষ্টে লাইনটা পেলাম। আচ্ছা, আপনার নামটা কি বললেন, আরেকবার বলুন। আমার নাম হচ্ছে মৌমিতা পাল। আচ্ছা, মৌমিতা পাল। আচ্ছা, বলুন এবার। আপনার বয়স কি জানতে হবে? কিচ্ছু জানতে হবে না, শুধু ওর নামটা জানলে, শুধু 1 থেকে 100 মধ্যে একটা সংখ্যা বলো। 80। 80 সংখ্যা বললে তো, মানে 8, 8। তোমাকে একটা কথা বলবো, আমি একটা কথা বলবো, 5টা কথা বলবো, তোমার সমস্যা আমি বলবো, তুমি হ্যাঁ কি না বলবে। জয়দেব শাস্ত্রীর কাছে সমস্যা বলতে হয় না, সমস্যা আমি বলি, আর উত্তর তুমি দেবে ইয়েস অর নো। যদি ইয়েস হয় তাহলে ভাববো যে আমি ঠিক বললাম, আর যদি নো হয় তাহলে ভাববো আমি জানি না কিছু। প্রথম কথা হলো, 1 নম্বর কথা, তোমার সমস্যা হলো দীর্ঘদিন ধরে তোমার সন্তানহীনতায় ভুগছো, তুমি সন্তানের জায়গাটা সমস্যা রয়েছে তোমার। 1 নম্বর, ঠিক না ভুল বললাম? 2 নম্বর কথা, সংসারে ভীষণ অশান্তি, ভীষণ ঝামেলার মধ্যে রয়েছে, ভীষণ অশান্তি, ঠিক না ভুল বললাম? 3 নম্বর কথা হলো কর্মের জায়গাটা প্রচন্ড সমস্যা, মানে বহু অর্থের, তোমার অর্থ তোমাদের কম নেই,
অর্থ কিন্তু কম নেই, কিন্তু কর্মের জায়গাটা প্রচন্ড সমস্যা। মানে কি, মানে তোমাদের অর্থ কম নেই, কিন্তু তুমি নিজে কিছু কর্ম করতে চাইছো, মানে কিছু কর্মের জন্য তুমি কিছু কাজ করতে চাইছো যাতে তুমি স্বনির্ভর হতে পারো তুমি নিজে। কিন্তু তোমাদের পয়সা অর্থের কম নেই, কিন্তু স্বনির্ভর হতে চাইছো তুমি, কিন্তু তুমি পারছো না। তুমি তোমার কর্মের জায়গাটা খুব ডিস্টার্ব, হয়তো তোমাকে পারিবারিক দিক থেকে হয়তো সাপোর্ট করছে না, বা তুমি নিজে কর্ম করতে পারছো না, এরকম কিছু আছে কি? হ্যাঁ দাদা, একদম একদম। আমি এইসব নিয়ে আপনার কাছে জানতে চেয়েছিলাম। মেন ব্যাপারটা তুমি জানতে চাইছো, সব থেকে বেশি জানতে চাইছো সন্তান নিয়ে, তাই তো? হ্যাঁ দাদা, হ্যাঁ হ্যাঁ। ক বছর বিয়ের ক বছর হয়েছে? আমার 8 বছর। 8 বছর, কোনো 8 সন্তান বছর, নেই, তাই তো? না না দাদা, না। চেষ্টা, কোনো ডক্টর দেখাওনি? হ্যাঁ ডক্টর দেখিয়েছি, কিন্তু ওটা আশা ছেড়েই দিয়েছে। কিন্তু আমি আমার খুব কাছের একজন, আমি নাম বলবো না, খুব কাছের একজন আপনার কাছে গেছে, ওর এরকমই অবস্থা ছিল, কিন্তু ও সন্তান পেয়েছে। একদম সত্যি কথা। ঠিক কথা। সত্যি আমিও চাইছি যে ওর মতোই যদি আমাকেও কিছু আপনি দেখো দেখো তোমাকে আমি বলি, তুমি, আমি একটা কথাই বলবো, যদি মেডিকেলি কোনো প্রবলেম না থাকে, অনেক সময় কি হয় মেডিকেল প্রবলেম নেই কিন্তু সন্তান আসছে না, সমস্যা গ্রহগত দিক থেকে সমস্যা। আমি একবার বিচার করে আমি দেখি যে গ্রহগত দিক থেকে কি কানেকশন রয়েছে, বা অনেক সময় জন্ম সময় তারিখ নেই, তখন আমি হাত দেখি, স্বামী স্ত্রী দুজনের সামনে রেখে আমি হাত দেখে আমার মনে হয় যে সন্তানের যোগ এদের আছে, বা দেখি সন্তানের যোগ নেই, যদি না থাকে তাহলে না বলে দিই, যদি মনে হয় যে আছে, যদি না বলে দিই তাহলে ভাবে পৃথিবীতে সন্তান আসবে না, ও সন্তান নেওয়ার মানে ক্ষমতাটা সেটা নেই। আর যদি হ্যাঁ বলে দিই তাহলে সন্তান দেওয়ার দায়িত্ব আমার, যেভাবেই হোক না কেন। কারণ কিছু ক্রিয়া আছে, কিছু গুপ্ত ক্রিয়া আছে, কিছু প্রক্রিয়া আছে যার মাধ্যমে সন্তান ফিরে পেতে পারো। যদি থাকে, আগে আমি বিচার করব, বিচার করার পর যদি মনে হয় যে না এর সন্তান ধারণের ক্ষমতা আছে, তাহলে কিন্তু তুমি পারবে। একটা কথা তোমাকে বলি, সন্তান কে না চায়, সন্তান সবাই চায়, কিন্তু 3টে জিনিস তুমি কিন্তু খুব ভুল করো। দেখো তো আমার ভাইব্রেশনে মানে মিলছে কিনা। 3টে জিনিসের মধ্যে একটা জিনিস যেটা হলো, তুমি প্রচন্ড জেদি, প্রচন্ড রাগ, প্রচন্ড উগ্র মেজাজ, তোমার প্রচন্ড রাগ, তুমি যেটা করবে না তো তুমি যেটা বলবে তো সেটাই করবে, তোমার প্রচন্ড জেদ। এটা ইয়েস অর নো, হ্যাঁ কি না বলো? এই জেদ কন্ট্রোল করতে পারবে তো? পারবে? তাহলে সন্তান পাবে, বলো পারবে তো? নিশ্চয়ই পারবে। আচ্ছা, একদম, মানে সবচেয়ে বড় কথা আপনি সাথে থাকলে অনেক অসাধ্য সাধন। 2 নম্বর কথা যেটা বলবো, 2 নম্বর কথা হলো যে জীবনে তুমি অনেক টাকা খরচা করেছো, বহু টাকা ফালতু অপচয় করো, অনেক টাকা খরচা করেছো। 2 নম্বর কথা যে মানে এখানে ওখানে যাওয়া বন্ধ, এইখানে এই যজ্ঞের ওখান থেকে কলা খাওয়া, এখান থেকে ডাব খাওয়া, এখান থেকে এটা, যে যা দেয় সেটা পেটের মধ্যে দিচ্ছ, যে যা দেয় সন্তানের আশায়, সেগুলি কিন্তু বন্ধ করতে হবে। ইয়েস অর নো বলো, পারবে? 3 নম্বর যে কথাটি বলবো আমি, 3 নম্বর খুব ভাইটাল কথা বলবো, সন্তান যেদিন থেকে তুমি আমার কাছে আসবে সেদিন থেকে 1 বছর বাইরে যাবে না। বাইরে মানে কোথাও ঘুরতে, মানে ঘুরতে গেলে 5 দিন 7 দিন কাটিয়ে আসলে সেরকম বাইরে যাবে না। বলো পারবে? একদম দাদা, একদম। আচ্ছা, এই 3টে নিয়ম পালন করতে পারলে আমি যা বলবো সেইভাবে তুমি যদি চলো, তার কারণ হলো জয়দেব শাস্ত্রী রতিশাস্ত্র নিয়েও চর্চা করে। একমাত্র আমি যেটা রতিশাস্ত্র নিয়ে আমি ভাবনা চিন্তায় রই, রতিশাস্ত্র নিয়ে আমি চর্চা করি এবং রতিশাস্ত্র নিয়ে পড়াশোনা করি প্রচুর। এবং সন্তানহীনতার জন্য, বা এই যে অনেক সময় যাদের মেয়ে হয় তাদের দোষ দেয় যে মায়ের দোষ, না, মেয়ে মায়ের দোষে হয় না, মেয়ে কিন্তু সেই ছেলের দোষেই হয়। তার ছেলের কিছু জিনিস কম থাকে যার জন্য কিন্তু মেয়েটা হচ্ছে। এবং সেই জায়গা থেকে আমি বলবো যে আগে জানতে হবে, আগে পড়াশুনো করতে হবে এই বিষয় নিয়ে এবং এইগুলি নিয়ে, এবং সন্তান
হীনতা এখন একটা বড় সমস্যা, এবং সেই সমস্যা মেডিকেলি এখন অনেক উন্নত, আইভিএফ করছে এবং আরও অনেক প্রক্রিয়ার মাধ্যমে সন্তান আসছে, কিন্তু অনেক সময় এগুলি করেও সন্তান আসছে না। সেই জায়গা থেকে কি করলে সন্তান আসা যায় অন্তত জানতে কিন্তু জয়দেব শাস্ত্রী এখানে পারবে, কি করলে কি প্রক্রিয়ার মাধ্যমে সন্তান আসবে সেগুলি আমি ঠিক করে দেবো। ভালো থাকো, ঠিক আছে? ঠিক আছে আমি দিদি, আছি, খুব ভালো কোনো চিন্তা নেই। থাকবেন একদম। এবং আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী মানেই যেখানে আপনার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে তিনি বাস্তবায়িত করে দেবেন, এবং অহেতুক কথা অহেতুক সান্ত্বনা তিনি কখনোই দেন না। যদি আপনার যোগ না থাকে তিনি কখনোই আপনাকে ভুলভাল কথা বলি না একদম আমি। ভুলভাল একটা সান্ত্বনা এমন দিয়ে বলবো, ভিড়িয়ে রাখবেন কষ্টের না। মধ্যে আসবে না, আজ নয় কাল, কাল নয় পরশু, না 1 বছর পরে, না 2 বছর পরে, আচ্ছা তোমার সন্তান হবে, আসবে। এই ভুলভাল কথা জয়দেব শাস্ত্রী বলে না। জয়দেব শাস্ত্রীর কাছে হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসে, আমার সময় নেই ওই একজনের পিছে মানে পিছনে তাল দেওয়া। আমার কাছে আসবে ইনস্ট্যান্ট কাজ, আমার কাছে আসবে ইনস্ট্যান্ট। ওই একজনকে ঝুলিয়ে রাখা, ওই আজ নয় কাল, কাল নয় পরশু, না 1 বছর পরে, না 2 বছর পরে, একবারই কথা বলবো যে এই 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 এই, তো ওটা যদি হয় তো ওটাই হবে, যদি না হয় না হবে। আমি ভগবান নই, একদম। কিন্তু আমার কাজ কথা বলে। আমি যে কাজটা করব সেই কাজটা কথা বলবে। জ্যোতিষ জয়দেব শাস্ত্রী আজকের নয়, আজকের নয়, আজ আমি দীর্ঘদিন ধরে কিন্তু আমি এখানে আছি। আজ বহু বছর ধরে জ্যোতিষ পেশায় আমি রয়েছি এবং মানুষের সেবায় রয়েছি। যতটা কাজ করি সেটা মন দিয়ে করি এবং বাই হার্ট, হৃদয় দিয়ে করি, এবং মন এবং হৃদয় সমস্ত কিছু লুটিয়ে দিই কাজ করার জন্য। এবং যতদূর করি চেষ্টা করি রিসার্চ করার, কি করে কি করা যায়, কত শর্ট টাইমে মানুষকে উপকার দেওয়া যায়। কে আছো আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। কে আছে? নমস্কার, জয় সীতাপুর রামকৃষ্ণ। জয় শ্রীরাম রামকৃষ্ণ। নমস্কার, বলো বলো। আমি নদিয়া থেকে বলছিলাম, তাপস পাল। তাপস পাল। কোথা থেকে বলছেন? তাপস পাল তো নদিয়া থেকে। মহামান্য নদিয়া থেকে। মানে আমরা তো জানি যে মহানায়ক তাপস পাল মহানায়ক ছিলেন, তাপস পাল তো আর তিনি নেই এখন। তুমি তাপস পাল। আচ্ছা, কিন্তু একটা জিনিস তুমি জানো, নদিয়ার কৃষ্ণ মানে সেখানে নদিয়ায় কৃষ্ণনগরে কিন্তু তাপস পালের কিন্তু ওখানে কিন্তু আসা যাওয়া ছিল, জানো কি এটা? হ্যাঁ, ওনার বাড়ি আর কি, জন্ম ওই হচ্ছে কৃষ্ণনগর সেই আমার জায়গায়। চেম্বার ছিল ওখানে। কৃষ্ণনগর আমার চেম্বার ছিল, ত্রিনাথ লজ, ত্রিনাথ লজ কৃষ্ণনগর। নাই করে তাপস মানে বহুদিন আগে বলবো, আজ নয়, 12 থেকে 13 বছর আগে আসলে একবার অন্তত এই ভাইটার কাছে আসতো। কৃষ্ণনগরে আসলে অন্তত একবার ভাইটার কাছে আসতো। যদি আমি থাকতাম, যদি কোনো কারণে আসতো, কোনো বিষয় হয়তো পার্টির বিষয় বা অন্য কোনো কারণে, সেখানে কিন্তু একবার হলো আসতো। ওই ত্রিনাথ লজে আমি আজ থেকে নয়, কৃষ্ণনগর মোটামুটি ধরো 12 বছর হবে। ঠিক 12 বছর ধরে ওই কৃষ্ণনগর ওই একই জায়গায় ওই লজে কিন্তু আমি বসছি। এবং মানে একটা কথা বলি, সেখানে এই না যে এক জায়গায় এত দিন ধরে কাজ করা, এটাতে কিন্তু না, না, কাজের আমার- মধ্যে স্বচ্ছতা না আমার থাকলে আমার হয় একটা না। নিয়ম আছে গো, জানো তো, আমি যে চেম্বারে বসবো সেই চেম্বার ছাড়বো না, সেই চেম্বার ছাড়বো না, এবং চেষ্টা করি যে চেম্বারটা আমার নিজস্ব পার্সোনাল চেম্বারে বসার চেষ্টা করি। যেমন ধরো তারাপি, দীর্ঘদিন ধরে আছি একই জায়গায়, ঠিক এবং যেখানে আছি সেখানের লোকই আমাকে একটা জায়গা ঠিক করে দেয়। একদম। মানে আপনি যেখানেই থাকেন সেখানে জনপ্রিয়তা তুঙ্গে থাকে। আসল এই কথা- ব্যাপারটা আসল কিন্তু কথা- বলবো যে আসল কথা- সবাই মানে যেমন মানুষজন এটা দেখছেন, তেমনি আপনার মতো আপনার পেশায় যারা যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই ব্যাপারটা না, এটা কি একদম হয়- অবাক হয়ে না, দেখেন এটা কি হয়, যে অনেক- কেন আপনার এত জনপ্রিয়তা। আমার নম্বর যেমন থাকে, আমার নম্বর আমি পাল্টাইনি। যেমন আমার নম্বর একটা বহু দিনের, যে যখন সেই নম্বরে কোম্পানি পাল্টে গেছে, হ্যাঁ, নম্বর সে একই রয়েছে। আচ্ছা। যেমন ধরো 9830873691, ফোন নাম্বার আপনার, যে ফোন নম্বরটা, ঠিক সে আমার যারা ধরে আর কি, সেই ফোন নম্বর হাজ ছিল, আচ্ছা, সেটার পরে ভোডা হলো, তারপরে এখন আবার ভিআই হলো। হ্যাঁ, মানে কি কোম্পানিগুলি পাল্টে যাচ্ছে, কিন্তু আপনার কিন্তু ফোন নাম্বার সে একই নম্বরটাও নাম্বার একই রয়েছে। রয়েছে। ঠিক যেমন ধরো নম্বর বহু বছর, তুমি যদি নম্বরটা দেখো ওই নম্বর এখন আর পাওয়া যায় না। তো সেরকম চেম্বার, নম্বর, বাড়ি এগুলি পাল্টাতে নেই। একদম। কারণ তোমাকে আজকে যারা দেখছে তারা হয়তো 2 বছর পরে 3 বছর পরে তাদের সমস্যা হলো, হয়তো সে সেখানে গেল, হ্যাঁ, তোমাকে পেলো না। হ্যাঁ, এটা যার জন্য আমি সবাইকে একদম। আমি বলি যে ম্যাক্সিমাম আমি বলি যে আমার যেখানে স্থানীয় ঠিকানা, যেখানে আমি থাকি
বা পার্মানেন্ট পাবে সেখানে চেষ্টা করো আসার। ঠিক, এবং এগুলো কিন্তু আপনার কর্মের সততা এবং তোমার স্বচ্ছতার প্রমাণ। নদিয়াতে কৃষ্ণনগর ত্রিনাথ লজে একটু খোঁজ নেবে তো, বলবে। আচ্ছা বলো কার সম্বন্ধে জানতে চাইছি, বলো। আমার সম্পর্কে জানবো। তোমার সম্বন্ধে জানবে তো, তোমার বয়সটা জাস্ট বলো, বয়সটা বলো। আমার বয়স হ্যাঁ 29 প্লাস। 29 প্লাস। আচ্ছা তুমি, আমি যে জিনিসটা ভাইব্রেশনে পাচ্ছি বললে বলবো তো, যেটা আমি ভাইব্রেশনে পাচ্ছি, মন খারাপ হবে না তো? না না। তোমার সম্পর্কর জায়গা থেকে খুব সমস্যা হচ্ছে কি, সম্পর্ক কোনো রিলেশনের মধ্যে আছো সেখানে প্রচন্ড সম্পর্ক বাধা আসছে, সেরকম কি কিছু? হ্যাঁ ওরকম কিছু। এবং কর্মের জায়গাটা মানে কাজের জায়গাটা প্রচন্ড তোমার ভালো, আমি খারাপ বলবো না, আমি কর্ম মানে বলবো, আমি যে সবসময় খারাপ বলি তা নয়, সবসময় খারাপ হবে তা না, তোমার কর্মের জায়গাটা প্রচন্ড ভালো, প্রচুর টাকা রোজগার করো প্রচুর, কিন্তু ডান হাত দিয়ে আনো বা হাত থেকে চলে যায়, কিভাবে চলে যায় তুমি জানতে পারছো না, ঠিক না ভুল বললাম? একদম ঠিকই বলছেন। মানসিক দিক থেকে তুমি অবসাদে ভুগছো, মানে মানসিক শান্তি নেই, সম্পর্ক তোমার টেকে না। আজকে একটা ভালো কাউকে বাসবে, সম্পর্ক ভীষণ ভালোবাসবে, ভীষণ রিলেশন, কিন্তু কালকে সেই সম্পর্কটা 1 সপ্তাহ 1 মাস 2 মাস টিকলেও 3 মাসের সময় সেই সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ঠিক না ভুল বললাম? একদম ঠিকই বলছেন। তোমাকে সবাই ভুল বোঝে, সবার জন্য এত কিছু করো, কিন্তু ভুল বোঝে। এবং তুমি যে বাড়িতে থাকো, যে বাস্তু, সেই বাস্তু কিন্তু সঠিক নয়, হয়তো মানে আমার মনে হয় তোমার বাস্তু মতে কিন্তু সেই বাড়িটা করা হয়নি। আচ্ছা তুমি বলো তো, তোমার ঈশান কোণে কি আছে? বাথরুম টাথরুম কিছু আছে নাকি? হ্যাঁ বাথরুম আছে ঈশান কোণে। ঈশান কোণে বাথরুম? কে বলেছো বাথরুম বানাতে এটা? না ওটা আগে থেকে ছিল বাথরুমটা, তারপরে মানে আপনি আমাদের অনুষ্ঠান দেখেন না, এটা বুঝতে পারছি। আচ্ছা কি হয় বলো তো, ঈশান কোণে কিসের মানে কি জায়গা, মানে কি রাখতে হয় ওখানে, মানে কি থাকে? ঈশান কোণ তো মানে এটা তো ঠাকুরের স্থান। আরে বাবা দারুণ সব জানে, তাহলে মানে বলছেন? মানুষ আজকালকার দিনে অবুঝ কেউ নেই, সব বোঝে, মানে বুঝেও কিন্তু ভুল করে। তা তুমি এতদিন ধরে ওখানে মানে ঈশান কোণে ঠাকুরের স্থান, সেখানে তুমি কি রাখছো? মানে সেটা বাথরুম। তাহলে তুমি তো মানে বাস্তুতে কি করে সুখ আসবে ওখানে, যেখানে মানে মানে বাস্তু দেবতার মুখ থাকে সেখানে তুমি বাথরুম করছো, মানে তুমি এটা কি করছো বলো তো? তো এই জায়গাটা কি তুমি চেঞ্জ করতে পারবে না? হ্যাঁ পারবো, কিন্তু ওই জায়গাটা একটু মানে অন্য জায়গা করার জন্য যে জায়গা নেই ঠিক এখন। ওই জায়গাটা চেঞ্জ করো, যে করে হোক চেঞ্জ করো। আর চেঞ্জ না করলে কি করে কি করা যায়, তার জন্য তোমার পাশে কোনো একটা বাস্তুবিদ, যে বাস্তু বোঝে, তার কাছে যাও, গিয়ে দেখিয়ে নাও, ঠিক আছে? আপনি এতটা বলে দিলেন যখন আমি আপনার কাছে আমার কাছে এটা এই কথাটার জন্য আমি অপেক্ষা করছিলাম যে আপনি যখন বলে দিলেন তাহলে আর অন্য জায়গায় কেন একটা কথা যাব? বলি আমি বাস্তু জয়দেব শাস্ত্রী বাস্তুটাকে গুলে খাওয়া। আমি ভাইব্রেশনে বলবো যে তোমার বাড়িতে কি আছে। আমি তোমাকে একটা কথা বলি, তোমার বাস্তুতে না দেখবে, তোমার বাড়ির পিছন সাইডটা খুব নোংরা থাকে, ঠিক না ভুল বললাম? নোংরা ফেলার জায়গা, বাস্তুর পিছন সাইডটা প্রচন্ড নোংরা। এবং তোমার বাস্তু বহু পুরনো বাস্তু, দেখবে তোমার যেখানে থাকো সে দেয়ালটা ফাটল রয়েছে, তাই নয় কি? পুরনো এই ফাটলগুলি, এই নোংরা জায়গাগুলি, এই বাথরুমগুলি, বাস্তুটাকে একটু ঠিক করে দেখো। আমরা সারাদিন মানে খাটনি করে আসি, সেই খাটনি করে এসে একটু মানে শুকনি কোথায়, ওই সেই বাস্তুতে ঘরে 4 দেয়ালের মধ্যে। এবার সেই চার দেয়ালের মধ্যে যদি আমরা মানে হ্যাপি না থাকতে পারি। আচ্ছা তোমাদের ওখানে কি সাপের কোনো উপদ্রব আছে কি, মানে বাস্তুতে কি সাপ আসে? আগে আসতো, মানে বৃষ্টির দিনে সাপ আসতো। তো তোমার ওই বাস্তুটা আই থিঙ্ক মানে যে ভাইব্রেশন নাগ বাস্তু হবে, ওটা নাগ বাস্তু, মানে সর্পদোষ, কিন্তু আসতো। আর সর্পদোষ থাকতে পারে। কোনো সাপ টাপ কি গেছিল, মানে এই 2-1 বছরের মধ্যে কোনো সাপ মারা গেছিল কি? সাপ ওটা ঠিক বলতে পারছো না? আচ্ছা যাই হোক, তোমার ওই বাস্তুটা সর্পদোষ আছে আই থিঙ্ক। ওই তুমি যখন আসবে না তখন বাস্তু থেকে একটু মাটি নিয়ে এসো, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোনটা কেটে দিচ্ছি, কারণ যেখান থেকে নিয়ে এসো, তোমার বাড়ির যেখান থেকে, ঠিক আছে? ঠিক আছে, আপনি সাথে থাকুন।
এই বাস্তু দোষগুলি খুব খারাপ একদম। এবং বাস্তু দোষ 1 জানুয়ারি কল্পতরু উৎসবের দিন আপনার ওখানে কাতারে কাতারে মানুষ বাস্তুদোষ নিয়ে বলছিলেন এবং আপনি তুমি ভাবো ওর বাড়িতে পিছনে নোংরা, ওর যে ওখানে বাথরুমটা আছে, ওর যে নাগ বাস্তু, যে নাগ আসে, এই যে জায়গাগুলি, এই জায়গাগুলি জয়দেব শাস্ত্রী রিসার্চ করে বেরিয়েছে, কিন্তু এগুলি একটা অন্যরকম বিচার। এইখানে যে প্রেডিকশন আপনারা পাচ্ছেন এর থেকে বলবো 100 গুণ বেশি প্রেডিকশন, অ্যাকুরেট প্রেডিকশন আপনারা যখন সাক্ষাৎ করবেন পাবেন, এবং তার অপেক্ষায় না থেকে আপনারা চলে আসুন, পৌঁছে যান চেম্বারে। সকলে ভালো থাকুন, আর ভালো থাকো। সময়ের সাথে সাথে আমাদের চলতে হয়, সময় আর নেই। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নেই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী। মধ্যমগ্রাম পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রী সুকুমার মণ্ডল আমাদের সাথে আছেন, আজকে এই কল্পতরু উৎসবে সামিল হয়েছেন। দাদা বলুন কেমন লাগছে? সত্যি কথা বলতে এই 51 ফিটের কালীবাড়ি মধ্যমগ্রামের আমাদের সবার গর্ব। আর আরেকটা কথা বলি, জয়দেব শাস্ত্রী যার নেতৃত্বে এখানে 4 নম্বর ওয়ার্ডের আমার বোন কাউন্সিলর পৌরমাতা শ্রীমতী মমতা রায় সেন, তো এলাকাটা তো খুব সুন্দর করে সাজিয়ে রেখে করেছে। আর গর্বের সঙ্গে একটা কথা বলি, 51 ফিটের কালীবাড়ি যদি কোনো জায়গায় দেখতে হয় তাহলে জয়দেব শাস্ত্রীর কাছে মধ্যমগ্রামে এখানে আসতে হবে। আর একটা 51 ফিট এক জায়গায় একই স্থানে রয়েছে, এটা একটা দৃষ্টান্ত বিষয়। মধ্যমগ্রামে 4 নম্বর ওয়ার্ডে জয়দেব শাস্ত্রী এখানে দায়িত্ব নিয়ে করেছে। অপূর্ব অসাধারণ কথা বলাটা ভুল হবে, তার থেকে যদি কিছু থাকে সেটা মধ্যমগ্রামে জয়দেব শাস্ত্রী দৃষ্টান্ত স্থাপন করেছে। আর দিদি আপনি তো সমস্ত উৎসবে এখানে আপনাকে আগেও পেয়েছি, তো আজকের মানে এবারের এই যে আমাদের 2023-এর যে জার্নি শুরু হচ্ছে এবং প্রথম দিনেই কল্পতরু উৎসবে এসে আপনার কেমন লাগে? দেখুন, আজকে সকলকে জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে ইংরেজি নববর্ষে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। আমরা বিগত 2-3 বছর যেভাবে কাটিয়েছি, আগামী দিনটা যেন সব কিছু ভুলে গিয়ে নতুন করে পৃথিবীটা সুস্থ হোক, এই কামনা। আর দেখুন, আমরা যখন যে কোনো ধর্মে আমরা বিশ্বাসী, উৎসব আমাদের সবার, ধর্ম তো যার যার, আমরা যে যা ধর্মে বিশ্বাসী, সে ধর্মই হচ্ছে একমাত্র শান্তির একটা জায়গা, যেখান থেকে আমরা ঈশ্বরের সাথে নিজেকে যোগ করতে পারি, এরকম একটা জায়গায়। আর কল্পতরু মানেই তো রামকৃষ্ণদেব আজকে দরাজ হাতে মানুষকে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক। তো আমিও সেটাই বলবো, সমাজে সবাই সচেতন হোক, সকলের চৈতন্য হোক, আর সমাজকে এগিয়ে নিয়ে যাক। আজ 51 কালীবাড়ি মন্দিরে কল্পতরু দিবস পালিত হচ্ছে এবং কল্পতরু দিবসে এখানে দীক্ষাদান শিবির, মানে এটি হচ্ছে দীক্ষা ঘর, এবং এখানে দীক্ষাদান শিবিরের আয়োজন হয়েছে। এবং এখানে দেখুন আছে কত মানুষ উপস্থিত হয়েছেন, মানে অগণিত মানুষ এখানে আছেন, তিল ধারণের জায়গা অবধি নেই। এবং এত যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে দাদার সাথে একটু কথা বলি। দাদা আপনি কোথা থেকে এসছেন? আমি দুর্গানগর থেকে এসেছি, অঞ্জন কুমার দাস আমার। আচ্ছা, আপনি কি দীক্ষা নেবেন আজকে? না, দীক্ষা আমি নেবো না, আমার দাদার সঙ্গে দেখা করার কথা ছিল, কথা বলার ছিল, কিন্তু আজকে হচ্ছে না। আর দাদা যা দেবেন আমি সেটা নিয়ে যাবো এবং পরবর্তী সময় আমি আসবো। আচ্ছা আচ্ছা, আপনি বলুন আপনি কোথা থেকে এসেছেন? আমি নদিয়া থেকে এসেছি, টিওটো থানা। হ্যাঁ, টিওটো থানা। কি করবেন এখানে আমরা এসেছি একদিন কৃষ্ণগড়ে, আমি দেখেছি দাদাকে, দিয়ে এখানে আসলাম, এই 2 বার আসলাম। এখন দেখি কি দেয় দাদা। কৃষ্ণনগরে যে দেখিয়েছিলেন সেখানে আপনার কতটা কাজ হয়েছে বা উনি যা যা বলেছেন কতটা মিলেছে? মেলা বলতে আমার তো মেয়ের জন্য বাড়িতে জিনিসপত্র কিছু দেয়নি, এমনি হাত দেখেছি, দিয়ে আমি আবার আসলাম। এখন দেখা যাক কী হয়। দাদার সাথে একটু কথা বলি। দাদা আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি অম্বিকা কানলা থেকে, তো দাদার প্রোগ্রাম টিভিতে দেখে এসেছি, খুব ভালো লাগলো এসে এখানে। দাদা এসেছি, আবার আগামী বুধবার দিন আসবো এখানে। হ্যাঁ, দাদার সঙ্গে কথা বলবো। উৎসব খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো এখানে এসে। সকাল থেকে আছি এখানে, খুব ভালো লাগলো। এখানে ঠাকুর সব দর্শন করলাম, পুজো দিলাম, ভোগ খাওয়া হলো, দাদার সঙ্গে কথা হলো, সবই হয়েছে। তো আজকে আমি আসছি, তাহলে আজকে খুব ভালো লাগলো এখানে এসে। এই দিদিও আজকে এসেছেন মন্দির প্রাঙ্গণে, বলুন কেমন লাগছে? আমার খুব ভালো লাগে। আমি এর আগের বারেও এসেছিলাম। আচ্ছা, আগের বারেও 22শে জানুয়ারিতে এসেছিলাম। আচ্ছা, এখন রক্তদান শিবির ছিল, আমাদের এখানে 2টো জিনিস দিয়েছিলেন উনি দাদা, আমিও নিয়েছিলাম। আচ্ছা, তো সেটা নিয়ে কেমন আছে? সেটা নিয়ে মোটামুটি একটু ভালো আছি। হ্যাঁ,
তো ওই রুদ্রাক্ষ দিয়েছিলেন আর করি দিয়েছিলেন। এবারে কি দেয়